নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবং পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট পাওয়া গেল আজকে। তো বন্ধুরা, টাকা দেওয়ার পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোন প্রকল্পে কত টাকা করে বৃদ্ধি করা হবে এবং বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও কিন্তু যে নতুন ঘোষণা সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আলোচনা করা হয়ে থাকে। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে বা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। ১২,০০০, ১১,০০০, ৫,০০০ টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা। কলকাতা, ২৩শে জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার। বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে তাদের বছরে ২টি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই কিন্তু জানা গেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল। সরকারি বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই চলতি জানুয়ারি মাসের ২৭ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের ৯ তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের বিগত কিস্তিগুলি টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, মনে রাখবেন যে সমস্ত কৃষকদের ১৭ নম্বর এবং ১৮ নম্বর কিস্তি টাকা বাকি ছিল অর্থাৎ পেন্ডিং ছিল তাদের কিন্তু অ্যাকাউন্টে আবার দেওয়া শুরু হয়ে গেছে পিএম কিষাণ প্রকল্পের টাকা। ২০২৪ সালের নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল। যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবারও টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে, কিন্তু যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি
তাদেরকে টাকা দেওয়া হবে না। এই জানুয়ারি মাসেই 24 তারিখ থেকে জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা শুরু হচ্ছে। এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, তারা অনলাইনের পাশাপাশি অফলাইনের মাধ্যমেও নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে পারবেন। বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার টাকা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর কথা মাথায় রেখে নানান প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃদ্ধ থেকে স্কুল পড়ুয়া সকলের জন্য স্কিম নিয়ে এসেছে মমতা সরকার। প্রতি মাসে দিয়ে থাকেন ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে কন্যাশ্রী, রূপশ্রী সহ নানান ভাতা চালু আছে এই রাজ্যে। এর দ্বারা উপকৃত হন লক্ষ লক্ষ রাজ্যবাসী। তবে মমতা সরকার এর আনা প্রকল্পের মধ্যে বেশি খ্যাতি অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের জন্য চালু আছে এই ভাণ্ডার। বর্তমানে সাধারণ জাতির মহিলারা 1000 টাকা এবং তপশিলি মহিলারা 1200 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন। এবার বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার টাকা। এই নিয়ে যদিও জল্পনা ছিল বহুদিনের, এবার মিলল নিশ্চিত খবর। মুখ্যমন্ত্রী মালদা সফরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলেন, যাতে খুশি সমস্ত রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা। তিনি আরও বলেন, এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে। আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প পরিষেবা, যেটা চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার সহ 37টি প্রকল্প সংক্রান্ত কাজ করা হবে। তাই যারা এখনও কোনো কারণবশত নাম তুলতে পারেননি, তারা দুয়ারে সরকারের শিবিরে থেকেই নতুন করে আবেদন করে নাম নথিভুক্ত করতে পারবেন। তো বন্ধুরা, কত টাকা বৃদ্ধি করা হবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি। যখনই কোনো অফিসিয়ালি আপডেট আসবে সবার আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই জানানো হবে। তাই বন্ধুরা, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের। এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলার চাষিরা। এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম। এই সমস্ত নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। নবান্ন থেকে বলা হয়েছে, বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 12,000 টাকা করা হতে পারে। আগামী 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের এই প্রকল্পের ভাতা বাড়ানো হতে পারে। সমস্ত কৃষকদের এই দুটি কাজ অবশ্যই করে রাখতে হবে। 1 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাদের নিজে স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। আধার সংযুক্তিকরণ করার সময় অবশ্যই
কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে হবে। আধার কার্ডে যদি কোনো কৃষকদের নামের বানান, জন্ম তারিখ এবং ঠিকানা ভুল থাকে তাহলে অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে। এরপরে 2 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করা আছে কি না তা অবশ্যই যেন চেক করে নেয়। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরা টাকা পান না। চলতি বছরের অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি। ব্লক অফিস থেকে রাজ্যের সমস্ত কৃষকদের বলা হয়েছে ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে যেন ইকেওয়াইসি করে নেয়। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।